ডক্টর মোহাম্মদ ইউনূস যখন প্রথমে নোবেল পান, প্রথমে আমরা সবাই কিন্তু আনন্দিত হয়েছি। কিন্তু এই ইউনূস সাহেব দেখেন, আপনারা ইউনূস সাহেবের বলবেন যে আমি ইউনূস সাহেবের বদনাম করি কিনা। এই ইউনূস সাহেব নোবেল পাওয়ার পরেই উনি এই দুই নেতা আওয়ামী লীগ বিএনপিকে বিদায় করে দিয়ে উনি গত টার্মে আপনারা জানেন উনি প্রধানমন্ত্রী হইতে চাইছিলেন। এইবারও উনি ষড়যন্ত্র করে আবারও উনি প্রধানমন্ত্রী হইতে চান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সোমবার পদত্যাগ করে দেশ ছাড়ার পর অনেকেই ব্যারিস্টার সুমনকে খুঁজছিলেন। অবশেষে পাওয়া গেল তার খোঁজ। ব্যারিস্টার সুমন অবৈধভাবে দেশ ছেড়ে চলে গেছেন তিনি দেশের বাহিরে। 5ই আগস্টেই দেশের পরিস্থিতি বুঝে উড়াল দেন সুমন। দর্শক, এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী করা হয়েছে ডক্টর ইউনূসকে। আর লন্ডন থেকে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে একটি ভিডিও বার্তা পাঠান ব্যারিস্টার সুমন। সেখানে ডক্টর ইউনূসকে নিয়ে সুমন বলেন, এই ইউনূস সাহেব উনি এই দুই নেতা আওয়ামী লীগ বিএনপিকে বিদায় করে দিয়ে উনি গত টার্মে আপনারা জানেন উনি প্রধানমন্ত্রী হইতে চাইছিলেন। একটা মানুষ যখন বারবার প্রধানমন্ত্রী হইতে চান, তখন উনি কিন্তু মনে রাখবেন যে তার মনের মধ্যে কিন্তু কোনো ভালো জিনিস নাই। এরপর ব্যারিস্টার সুমন আরো বলেন, আওয়ামী লীগ শেষ হয়ে যায়নি, আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে। তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের সজাগ থাকতেও বলেন, আমি আওয়ামী লীগের যারা আছেন সবাইকে দাবি করব, যে যার খুলস থেকে বেরোয় আসেন। প্রতিবাদ করার সময় আছে, আমাদের যা যা আছে তার বিভিন্ন সময় আমরা বলবো, আমাদের দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ চলতে থাকবে।